কিন্তু পদযাত্রায় হাঁটতে গিয়ে যা হয় মানুষের ভালোবাসা এবং আশীর্বাদকে সাথে নিয়ে হাঁটতে গিয়ে আমাদের আসতেও কিছুটা দেরি হয়েছে। আমি কমরেডদের কাছে আবেদন করব, যেটা তো বর্ষার বৃষ্টি নয়, এটা শীতের বৃষ্টি। আমাদের কমরেডরা এখন 34 দিন হাঁটছে, তাদেরকে এখন আরো প্রায় 20 দিনেরও বেশি তাদেরকে হাঁটতে হবে। ফলে আমাদের যারা সাথীরা আছে তাদের কথা ভেবেও আপনাদের কাছে শুধু আমাদের আবেদন, আমরা খুব বিপদে আছি। যাদেরকে আমরা ভোট দিয়েছি, যাদেরকে আমরা ট্যাক্সের টাকা দিয়েছি, যাদের দায়িত্ব ছিল আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্तमान के सुरक्षा देवा, इन लोगों का जिम्मेदारी था इस देश को, इस राज्य को आगे ले जाने के लिए। जिन लोगों का जिम्मेदारी था आपका और मेरा संपद रक्षा करने का, लेकिन आज वही लोग चोर निकले, आज वही लोग लुटेरा निकले, आज वही लोग डकैत निकले। यहाँ तक कि जब हम लोग এই পঞ্চায়েতের ভোটে ভোট দিতে গেলাম তখনও ওরা আমাদেরকে ভোট দিতে দিল না। আমাদেরকে মানে সাধারণ মানুষকে ওরা ভয় পেল এই কারণে যে ওরা যা চুরি করেছে সেই চুরিটা যদি আর ওদের চুরি করার সঙ্গে যারা ওদের সাগরেদ, যারা ওদের ক্রাইম পার্টনার, যারা ওদের এই অপরাধের সঙ্গে একসাথে আছে তারা ছাড়া আর যদি কেউ চলে আসে তাহলে ওদের বিপদ হবে। তাই ওরা পুলিশকে নামালো, ওরা বিডিওকে নামালো, ডুপ্লিকেট ব্যালট পেপার ছাপালো, ওরা পুলিশকে দিয়ে মিথ্যে মামলা দিল, কেস দিল, জেল দিল, এলাকায় সন্ত্রাস করলো। এই গোটা পিংলা সবং থেকে শুরু করে গোটা রাজ্যে ওরা বাড়িতে বাড়িতে বোমা মজুত করে রাখলো। ওরা গোটা এলাকায় অস্ত্র সাপ্লাই দিল, মানুষকে খুন করলো, পুলিশ ধরতে পারলো না, পুলিশ খুন হওয়ার থেকে মানুষকে আটকাতে পারলো না, পুলিশ মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়াতে পারলো না, পুলিশ ডুপ্লিকেট ব্যালট পেপার ব্যালট বক্সে ঢুকে যাওয়াটাকে আটকাতে পারলো না। বিডিও সই করে দেওয়া, প্রিসাইডিং অফিসারের সই করে দেওয়া ব্যালট পুকুর পাড়ে, রাস্তায়, ড্রেনে, খেতে, হল ঘরে, কাউন্টিং টেবিলে অন্যদিকে পড়ে থাকলো। বিডিও গুলো ট্রান্সফার হয়ে গেল, পুলিশগুলো বহাল তবিরতে আছে। লাভ কি হলো? লাভ হলো মেদিনীপুরের বেকার ছেলে মেয়েরা বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাবে। লাভ এইটা হলো এই পঞ্চায়েতগুলো আবার লুট করবে। লাভ এই হলো যে তৃণমূল তার ভাগের বকরা পুলিশকে পৌঁছে দিল। লাভ এই হলো যে নিচের তলা থেকে শুরু করে বালি, মাটি, লোহা, নদী, জঙ্গল সব বেচে দিয়ে সব লুট করে নিয়ে তার ভাগ নবান্নে পৌঁছে যাবে। আর নবান্নে যারা বসে আছে, যারা চুরি করছে, যারা কাটমানি খাচ্ছে, যারা তোলাবাজি করছে, যারা আমাদেরকে কাজ দিচ্ছে না, পেটের ভাত দিচ্ছে না, মিড ডে মিলের খাবার দিতে পারছে না, রেশনের চাল দিতে পারছে না, ইলেকট্রিক বিলের দাম কমাতে পারছে না, হসপিটালে নার্সিং হোমে তার ওষুধপত্রের দাম কমাতে পারছে না, তারা বহাল তবিরতে থেকে যাচ্ছে শুধুমাত্র বিজেপি পার্টিটা ওদের মাথায় হাত রেখেছে বলে। তাহলে এই লড়াইটা খুব কঠিন, আর লড়াইটা অসমও বটে। আমরা রাস্তায় হাঁটছি, পুলিশ খড়গপুরে বলেছে যে তোমরা লিখে দাও যে আমরা অস্ত্র নিয়ে হাঁটবো না। বামপন্থীরা কোনোদিন অস্ত্র নিয়ে মিছিল করেছে? কিন্তু পুলিশ আজকে বলছে যে তোমরা লিখে দাও যে তোমরা অস্ত্র নিয়ে হাঁটবে না, क्योंकि उन लोगों को पता है कि इन लोगों का हथियार है, इन लोगों का जोश, इन लोगों का जुनून, इन लोगों का झंडा, इन लोगों का আমাদের সাহস, আমাদের মনোবল। তাই ওরা বলছে যে তোমরা তোমাদের অস্ত্র নিয়ে হেঁটো না। কিন্তু আমরা আমাদের অস্ত্রকে আমাদের বুকের মধ্যে জমা করে রাখি। আমাদের অস্ত্র হলো আমাদের সোজা হওয়া মাথা, আমাদের অস্ত্র হলো বিক্রি না হওয়া মেরুদণ্ড, আমাদের অস্ত্র হলো সোজা কথা সপাটে সোচ্চারে সবার সামনে বলা। আমাদের অস্ত্র হলো আমরা রাস্তাতেও যা বলি, আমরা বিধানসভার ভেতরেও তাই বলি। আমাদের অস্ত্র হলো আমাদের দেওয়ালে যে কথা লেখা থাকে, আমাদের এই ছোট মাঠেও যা কথা বলবো আমাদের ব্রিগেডের মাঠেও তাই কথা হবে। ওরা আমাদেরকে ভয় পায় এই কারণেই যে এরা জানে যে এরা খুন হয়ে যাবে, কিন্তু মানুষের অধিকার ছাড়া এরা আর অন্য কোনো কথা বলবে না। তাই ওরা আমাদেরকে ভয় পায়, তাই ওরা আমাদেরকে নির্দিষ্ট জায়গায়
বাধা দেয়, তাই ওরা ভাবে যে এদেরকে শেষ করে দাও। আর শেষ করে দেবার জন্য ওরা ভাবে যে হয় এদেরকে खून করে দাও, নইলে এদেরকে जेले पाठिए दाओ। लेकिन उन लोगों को पता नहीं है कि हमें वो बीज कहते हैं कि मिट्टी में जाया नहीं जाता। हमें वो बीज कहते हैं कि আমরা প্রত্যেকবার যে মাটিতেই পুঁতে দিই ঠিক সেই মাটিতে আমরা ঘাস আর সেই মাটিতে আমরা বৃক্ষ হয়ে আবার দাঁড়াতে পারি, আবার লড়তে পারি, আবার মানুষের হয়ে কথা বলতে পারি, আবার মাইলের পর মাইল পথ হাঁটতে পারি, মানুষকে সাহস দিতে পারি। যে মানুষরা ঘরে ঢুকে গেছিল সেই মানুষরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে ফুল আর পার্থবাবুকে জুতো ছুঁড়ে মারছে। তাই সরকারের বিরুদ্ধে, লুটে খাওয়াদের বিরুদ্ধে, খেটে খাওয়াদের এই লড়াইয়ে ব্রিগেডের মাঠে আপনাদেরকে সামিল হবার আহ্বান জানিয়ে, আর সবাই সুস্থ থাকবেন, কারণ সুস্থ না থাকলে এই লড়াই করা যাবে না। তাই সুস্থ থাকার জন্য আর ব্রিগেডের মাঠে আসার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। এখন আরো অনেকটা দিন আমাদেরকে হাঁটতে হবে, কিন্তু আপনাদের ভালোবাসা, এই বৃষ্টির মধ্যেও আপনাদের এখানে উপস্থিতি, আমরা কথা দিচ্ছি আমরা না অসুস্থ হয়ে 7 জানুয়ারি ব্রিগেড পর্যন্ত হাঁটবো। আমাদের হাঁটাতে কোথাও ক্লান্তি, কোথাও বিরাম থাকবে না। हम लोगों का इस यात्रा में ना तो पुलिस है, ना तो पैसा है, और ना तो चोर लुटेरा है। इस पदयात्रा में अगर कुछ है तो वो है आप लोगों का आशीर्वाद और আপনাদের ভালোবাসা। সেটা নিয়েই আমরা পথ হাঁটছি। আমাদের সহযোদ্ধারা যারা 34টা দিন ধরে হাঁটছেন, তাদের মনের সাহস, তাদের দৃঢ়তা নিয়েই হাঁটছে। আমাদের সঙ্গে হাঁটছে আমাদের কমরেডরা। 25,000 টাকার চাকরি পেল, কিন্তু সবার চাকরির জন্য সেই চাকরিটা ছেড়ে দিয়েই পথ হাঁটছে। আমাদের সাথে পথ হাঁটছে 23 দিন अहमदाबाद থেকে হেঁটে আসা পরিযায়ী শ্রমিক, जिसको पता है कि भूखा पेट पैदल चलने का मतलब क्या होता है, जिसको पता है कि করোনার সময় না খেতে পেয়ে, না বেতন পেয়ে শুধু পরিবারের কাছে ফিরে যাওয়ার যন্ত্রণা কি হয়, আর যাদেরকে ভোট দিয়েছে, যাদেরকে ট্যাক্স দিয়েছে, তারা কি করে নাকে তেল দিয়ে করোনার সময় পাশ ফিরে ঘুমায়। আমাদের সঙ্গে পথ হাঁটছে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে আমাদের কমরেডরা। ক্ষেতের ধান খেতেই পড়ে আছে, কিন্তু কমরেড একটা দিনের জন্য বাড়ি যায়নি, পথ হাঁটছে। আমাদের সাথে পথ হাঁটছে শহীদ কমরেডের ছেলে, হাঁটছে যাতে আর কারো বাপ শুধুমাত্র ওদের পছন্দ নয় সেরকম রাজনীতি করতে যাবার জন্য যাতে শহীদ না হয়। তাই যারা আমাদেরকে প্রতিদিন সাহস দিচ্ছে, মেজাজ দিচ্ছে, যারা প্রতিদিন আমাদেরকে দৃঢ়তা দিচ্ছে, আমরা তাদেরকে লাল সালাম জানাচ্ছি। না তারা প্রতিদিন মঞ্চে উঠছে না, তাদেরকে সবাই ফুলের মালা পরাচ্ছেও না, তাদেরকে কেউ মঞ্চে উঠে যে বক্তৃতা করতে হবে তাও না, তাদের সাথে কেউ সেলফিও তোলে না। কিন্তু এই 70 জন পদযাত্রী আর 34টা দিন ধরে তৃণমূল আর বিজেপির ঘুম উড়িয়ে রেখে দিয়েছে, আর পুলিশ এদেরকে সালাম দিচ্ছে। এই 34টা दिन हम लोग पुलिस से एक भी परमिशन नहीं लिए हैं कि हम लोग इस रास्ते से जाएंगे या उस रास्ते पर वहां पर हम लोग सभा करेंगे। कारण আমরা জানি যে যখন সরকারের লুটের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে কথা বলতে হয় তখন কোনো পারমিশন লাগে না, তখন শুধু কোমরে জোর আর মেরুদণ্ডের সোজা রাখতে হয়। আমাদের এই পদযাত্রা চলবে, ব্রিগেডের মাঠে আমরা যাব কাজের দাবিতে। हम लोग चाहे थे कि यहाँ पर सालबनी में जिंदाल का इस्पात कारखाना हो। दीदी बोललेন যে পিংলাতে লোকের বাড়িতে বোমা শিল্প হোক, আমরা তার বিরুদ্ধে লড়ছি। আমরা চাইলাম যে সিঙ্গুরে ন্যানো কারখানা হোক, দিদি বললেন ন্যানো कारखाना দরকার নেই, এখানে বোমা শিল্প হলেই হবে। हम लोग चाहे थे कि यहाँ पर स्कूल खोले, दीदी चाहे हैं कि स्कूल ना 21,000 মধ্যে দোকান খুলে দিলেই চলবে। আমাদের লড়াইটা তার বিরুদ্ধে। আমরা চেয়েছিলাম যে সব গরিবের একটাই রেশন কার্ড হোক, দিদি বললেন যে শুধুমাত্র আমার জ্যোতিপ্রিয় চাল খেয়ে ভুড়ি ভরা। আমরা চেয়েছিলাম আপনার বাড়ির, আমার বাড়ির ছেলে মেয়েগুলো স্কুলের মাস্টারের চাকরি হোক, দিদি বললেন দরকার
নেই, পার্থ খামার বাড়িতে অর্পিতাকে নিয়ে ষষ্ঠী নষ্টি করলেই চলবে। আমরা চেয়েছিলাম আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 7,500 টাকা দিন। দিদিমণি বললেন পার্থর বান্ধবী অর্পিতার খাতের তলে টাকা বেরোলেই চলবে। আমরা চাইলাম যে গোটা পশ্চিমবঙ্গে কারখানা তৈরি হোক। দিদিমণি চাইলে কারখানা পরে তৈরি হবে, আগে বিধানসভাটা ভাঙো। আর বিজেপি বললো যে আগে বাবরি মসজিদটা ভাঙো। ওরা বাবরি মসজিদ ভেঙে আমাদের এখানে হিন্দু মুসলমান নাসিমা আর মীনাক্ষীর মধ্যে वो लोग गलत पैदा करना चाहे हैं। আর দিদিমণি বিধানসভা ভেঙে বিধানসভাতে গরিব মানুষের অধিকারকে সুরক্ষা দেওয়ার জন্য যে আইনটা তৈরি হয় সেই আইনের জায়গাটাকে কলুষিত করেছে। তাই আমরা ভাঙতে চেয়েছি গরিব মানুষের বুকের ভয়। আজ ভয় ভেঙেছে বলে ব্যালট বাক্সে কমরেডরা জল ঢেলে দিয়েছে যে তৃণমূলকে ছাপ্পা করতে দেব না। আমরা ভাঙতে চেয়েছি ওদের দম্ভ, তাই ওদের অহংকার ভাঙতে পেরেছি বলে এখনো গোটা পশ্চিমবঙ্গের ভিডিওরা এখান থেকে ওখানে ট্রান্সফার হচ্ছে আর সাসপেন্ড হয়ে যাচ্ছে। আমরা চেয়েছি ওদের লুটের রাজত্ব ভাঙুক, তাই তো আজকে আদালতের নেতৃত্বে তার নির্দেশে যারা ভুয়ো খাতা জমা দিয়ে পাস করেছিল তাদের বেতন ফেরত দিতে বলছে। এবার আমরা গড়তে চাইছি আমাদের ভবিষ্যৎ, আমরা গড়তে চাইছি আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ, আমরা গড়তে চাইছি আমাদের राज्यটা, যে राज्य कोई भी भूखा पेट सोने नहीं जाएगा, किसी को भी बेरोजगार नहीं कहा जाएगा। এই পশ্চিমবঙ্গে আমরা কারখানা গড়তে চাইছি, এই পশ্চিমবঙ্গে আমরা কৃষিকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছি, এই পশ্চিমবঙ্গে আমরা আরো স্কুল কলেজ হসপিটাল তৈরি করতে চাইছি যেখানে আরো ছেলেপুলেরা সরকারি কাজ করবে। আমরা চাইছি এই পশ্চিমবঙ্গের ভাঙা রাস্তাগুলো সারাই হোক। আমরা চাইছি এই পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে যাতে ডাক্তাররা নার্সরা আসে। আমরা চাইছি এই পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে যাতে চেয়ার ফাঁকা না থাকে, সেখানে মাস্টারমশাই দিদিমণিরা আসুক। আমরা চাইছি পশ্চিমবঙ্গের কিষাণ মান্ডিগুলোতে চাষিরা তাদের ফসল বিক্রি করুক। আমরা চাইছি সারের কালোবাজারি বন্ধ হোক। আমরা চাইছি এই পিংলাতে এই সবঙ্গে যারা মাদুর ব্যবসা করছে তাদের জমিগুলোকে কেড়ে নিয়ে ওরা মাছের ভেড়ি তৈরি করে দিল আমাদের বাড়ির সেই মেয়েগুলোকে ভিডিওকে পাক বলে তাদেরকে কাজ দিতে হবে ততক্ষণ না পর্যন্ত তারা তাদের জমিকে ফেরত দিচ্ছে। আমরা চাইছি যে জমি আমাদের সরকার গরিব মানুষকে দিয়েছিল, যে জমি আজকে এ রাজ্যের সরকার আবার ফিরে গরিব মানুষ থেকে কেড়ে নিয়ে আম্বানি আদানিদের কাছে দিয়ে দিতে চাইছে, সেই জমিতে কারখানা হোক, সেই জমিতে চাষ হোক। আমরা চাইছি আপনারা সবাই মিলে ব্রিগেডের মাঠে আসুন, কারণ এই লড়াইটা খুব কঠিন আর এই লড়াইটা অসম। তাই অসম লড়াইয়ে চুরি দুর্নীতি লুটের বিরুদ্ধে এক হয়ে লড়তে গেলে আরো বেশি মানুষকে দাঁড় করাতে হবে। हम वो बीज है, हम वो पेड़ है, हम मतलब मैं नहीं, हम मतलब এই যে যাদের কথা বললাম যে ক্ষেতের ধান খেতে ফেলে হাঁটছে, চাকরি ছেড়ে দিয়ে হাঁটছে, কোর্টে প্র্যাকটিস করা ছেড়ে দিয়ে হাঁটছে, বাড়িতে বাপ একা আছে, বুড়ো মা একা আছে, ছেড়ে দিয়ে হাঁটছে, শহীদ পরিবারের ছেলে হাঁটছে। আমরা সবাই মিলে हम वो पेड़ है जो जिसका मिट्टी नदियों ने नहीं सींचा है, बंजर माटी में पलकर मृत्यु से जीवन खींचा है। আমরা পাঁচা মাটিতে জন্ম নিতে শিখেছি, বাঁচতে শিখেছি, মাথা উঁচু করতে শিখেছি, লড়তে শিখেছি। সেই লড়াইয়ে ব্রিগেডের মাঠে 7 জানুয়ারি সবাইকে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিভাইড বাই জিন্দাবাদ।